তারাবি নিয়ে তর্ক বিতর্ক আমাদের সমাজে আছে। কি নিয়ে? 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, ঠিক না? কিন্তু আমি তর্ক বিতর্কে যেতে চাইতেছি না। যারা 8 রাকাত বলে ওরা বলে তারাবি না, কিয়ামুল লাইল। কি রমজানে 3টা জিনিস, প্রত্যেক রমজানে 3টা জিনিস আছে। কয়টা? তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। কয়টা? কি? তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। 20 রাকাত পড়লে 3টা হয়ে যাবে। কি কি কি? কেননা বুখারী শরীফে আছে ইজআলু আখিরা সালাতিকুম বিতরা, তোমাদের সর্বশেষ নামাজ বিতরকে বানাও। তো বুখারীর riwayat, ঠিক না? আচ্ছা, রমজানে ইমাম সাহেবের সাথে বেতের পড়েন না? পড়েন না? কেন পড়েন? রাত শেষ হইতে তো অনেক সময়, ঠিক না? হ্যাঁ, মানি মুসল্লিরা বুঝাইতে চাইতেছে ইমাম সাহেব তারাবিও শেষ, কিয়ামুল লাইলও শেষ, তাহাজ্জুদও শেষ, বাকি রইল বিতের। ওটা একলা পড়মু কেন? আপনি পড়ায়া দেন, রাত্রের নামাজ শেষ হয়ে যাক, যায়া ঘুমায়া পড়মু, উঠা খালি সেহরি খামু। 20 রাকাত পড়লে 3টা হবে। আর যদি 20 রাকাত না পড়েন তাহলে যেই কোনো একটা হবে, তারাবি হবে না। 2টার যেই কোনো একটা হবে, কিন্তু তারাবি। আরেকটা যুক্তি, রমজানে নফলকে কিসের মর্যাদা দেওয়া হয়? কি কি? 20 রাকাত পড়লে কয় রাকাত ফরজ পড়লেন? 20 রাকাত ফরজ পড়লেন, ঠিক না? সত্য তো? এইবার রাজবাড়ির ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যেই দিন থেকে সৃষ্টির অস্তিত্ব, ওই দিন থেকে নিয়ে যেই দিন সমগ্র সৃষ্টি ধ্বংস হবে, সমস্ত নফল যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে একটা ফরজের সমান হবে কি হবে না? হ্যাঁ, সারা রাজবাড়ির সুপারি গাছ এক করলে একটা নারকেল গাছ হবে? তো সারা জগতের নফল এক করলে একটা ফরজের সমান। 20 রাকাত করলে 20টা ফরজ। আপনি কেন নিজেকে ওটার থেকে বঞ্চিত করতে চাইতেছেন? কেউ যদি আমারে ধরে, আপনি এটা পাইলেন কোত্থেকে যে 20 রাকাত পড়লে 3টা হবে? এই জন্যই তো আমি যুক্তি দিলাম, নাহলে আপনি বেতের পড়েন কি করে? বেতের তো পড়ার কথা না। বেতের পড়াই মানে প্রমাণ হলো এই রাত্রের নামাজ শেষ। আল্লাহ রসুল বসে ইজালু আখিরা সালাতিকুম বিতরা, বুঝা গেল এই রাত্রের নামাজ, তারাবিও, কিয়ামুল লাইলও, তাহাজ্জুদও শেষ। বিদায় বেতের পড়ায়া দাও, যা ঘুমায়া যামু, উঠাই সেহরি খাওয়া শুরু করব। এই জন্য পায়ে ধরে বলি, আখেরাতের লাভ বড় লাভ। কাউকে আমাদের উপরে চোখ উঠায় দেখতে দেন না। হাদিসের শব্দ দিতেছি, ইনকানা আবদুকুম ফাশানুকুম বিহ। অধিকাংশ সৃষ্টি বলে আল্লাহ হুকুম দেন না, মেরা ফেলি। কাকে? কাকে? মানুষকে। এটারও যুক্তি আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কেন? 24 ঘন্টা তো আপনারটাই ভোগ করে, আর 24 ঘন্টা কাঁসা দিয়ে আপনার নাফরমানি করে। কাঁসা দেওয়া বোঝেন? নাফরমানি করে না? না করে না? করে। চোখে পড়ে না পড়ে না? হ্যাঁ, কমসে কম এই শহর তো 4 ওয়াক্তই এই শহরে থাকে, ঠিক না?
জোহর আসর মাগরিব এশা, ঠিক না? কি আজান হইতে এই শহর বন্ধ হয়ে যায়? 10% মানুষও তো নামাজ পড়ে না, 10% মানুষ নামাজ পড়ে। এটা কি নাফরমানি না? কেমন নাফরমানি? অবর্ণনীয় নাফরমানি। মালিক ডাকতেছে আর সে ডিনাই করতেছে। আজান কে ডাকে? মালিক কে? সে যে পড়ল না, সে কি বুড়ে আঙ্গুল দেখাইল না? না দেখাইল না। তাহলে সৃষ্টির কথা তো ঠিকই, আপনি ডাকেন আপনার নাফরমানি করে। কিন্তু আল্লাহ কি বলে? ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যা খুশি তা করতে পারো। ইনকানা আবদি, বান্দা যদি আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলা, আমি অপেক্ষায় থাকবো। ইন আতানি লাইলান কাবিলতু, সারা দিন আমার কাছে আসে নাই, তাতে কি আসে যায়? রাত্রে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। সারা রাত্রে আসে না, তাতে কি আসে যায়? ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আমি অপেক্ষা করব। কতদিন করবেন? হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করব। মানুষের চেয়ে সম্পর্ক কোনো সৃষ্টির সাথে আল্লাহ নাই। আর মানুষের ভিতরে উম্মতে মুহাম্মদের সাথে যে সম্পর্ক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, এই সম্পর্ক কোনো উম্মতের সাথে নাই। যদিও উম্মত মুসা আলাইহিস সালামের হোক, উনি কিতাবদারি রসুল, কালিমুল্লাহ, উলুল আজমি মিনার রসুল, তিনটা বড় বড় উপাধি আছে। উনি রসুল, কিতাবদারি, প্রথম সারির 5 জনের একজন। আল্লাহ বলে, এর সাথেও আমাদের এত ভালো সম্পর্ক নেই, যতটুক তোমাদের উম্মতে মুহাম্মদী তোমাদের সাথে আছে। এই জন্যই আমি কথা শুরু এখান থেকে করলাম যে মানুষের সাথে আল্লাহর যতটুকু ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, মূল্যায়ন, এতটুকু কোনো সৃষ্টির সাথে নাই। হোক না সে জিবরিল, তাতে কি আসে যায়? হোক না সে ফেরেশতা, তাতে কি আসে যায়? আল্লাহ বলে, না, আমার সবচেয়ে বেশি সম্পর্ক মানুষের সাথে। দ্বিতীয় আল্লাহ বুঝাইতে চাইতেছেন, উম্মতে মুহাম্মদী তোমাদের সাথে যতটুকু সম্পর্ক, এতটুকু সম্পর্ক কোনো উম্মতের সাথে নাই। আরেকটা শব্দ বললে মানবেন কিনা জানি না, বলবো। এই উম্মতের সাথে যতটুকু সম্পর্ক, সমগ্র উম্মতের সম্পর্ক যদি এক করা হয়, তো আমাদের সম্পর্কের সামনে বিন্দু হবে কিনা সন্দেহ আছে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। বিজ্ঞান বলে, বিজ্ঞান সৌরজগতে যতগুলা সুপার ক্লাস্টার আছে, যেটাকে সৌরজগতের মহাদেশ বলা হয়, 100 কোটি আছে। বিজ্ঞান বলে 100 কোটি মহাদেশ। ওই সবগুলা যদি এক করা হয়, তো প্রথম আকাশের সামনে বিন্দু হবে না, বিন্দু। প্রথম আকাশ হলো এত বড়, আর 100 কোটি মহাদেশ হলো, সুপার ক্লাস্টার হলো একটা বিন্দুর চেয়েও ছোট। আমাদের সাথে আল্লাহর যতটুকু সম্পর্ক এই উম্মতের সাথে, আফসোস আমরা না আপনাদেরকে বুঝাইতে পারলাম,
না জাতি এটা বুঝতে পারলো। এই আলোচনা আমাদের সমাজে হয় না যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কতটুকু উম্মত হিসাবে। এরকম আলোচ্য বিষয় দিয়ে আমার সমাজে আলোচনা হয় না। হইলে হয়তো আমরা কিছু বুঝতাম। সমগ্র উম্মতের সম্পর্ক যদি আপনি এক জায়গায় করেন, আমাদের সম্পর্ক এক জায়গায় রাখেন, তো আমাদের সম্পর্কের সামনে ১.৫ লক্ষ উম্মতের সম্পর্ক বিন্দু হবে কিনা আমার কাছে সন্দেহ আছে। বিন্দু হবে আর হইতেও পারে না, হওয়ারও যুক্তি নাই। এই জন্য যুক্তি নাই যে আমরা হইলাম হাবিবের উম্মত। কার? আমাদের নবীজি আল্লাহর কাছে কি কি হাবিবুল্লাহ। আপনি জানেন না, আরবি ভাষা জানি না, এই জন্য জানি না হাবিব কাকে বলে। হাবিব কাকে বলে এটা জানি না। মাহবুব আর হাবিব আমরা জানি না। হাবিবুল্লাহর উম্মত আমরা। এই জন্য আমাদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক। ওই সম্পর্কের প্রমাণ হিসাবে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ প্রতি বৎসর দেন। প্রতি বৎসর ওই সম্পর্কের কারণে একটা সুযোগ দেন, সেটা হলো রমজান। এটা সম্পর্কের কারণে সুযোগ দেন যে একটাও যদি জীবনে পাওয়ার মতো পাইল, তাইলে একটা দিয়াই যেন সে অতি ভবিষ্যৎ পূরণ করার পরেও তার কাছে এতটুকু থাইকা যায় যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তার ব্যালেন্সে যেন এর চেয়েও কোটি কোটি গুণ বেশি তার ব্যালেন্সে থেকে যায়। সম্পর্কের কারণেই কিন্তু আমাদেরকে রমজানের সুযোগ বারবার দেওয়া। নাইলে এই রমজান কাউকে দেন নাই। রোজা দিছেন কিন্তু রমজান দেন নাই। রোজা দিছেন কিন্তু শাহরুর রমাজান দেন নাই। রোজা দিছেন কিন্তু শাহরুর রমাজান দেন নাই। কোরআনে যে রমজানের কথা লেখা আছে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিজের পক্ষ থেকে নাম রাইখা যে রমজান দিছেন, এই রমজান কোন উম্মতকে দেন নাই। আমি লম্বা করব না। এই রমজানে ইচ্ছা করলে, যদি আমার ভিতরে ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকে, তাহলে আমি 4টা জিনিস অর্জন করতে পারি, যেটা অর্জিত হলে আমার অতীত হয়ে যাবে, ভবিষ্যৎ হয়ে যাবে, এত হবে যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যেটা মাপার মতো ফিতা স্কেল মানুষের কাছে নাই, এই ব্রেনে যেটার ধারণা নেওয়া যাবে না। কিন্তু আফসোস, আমার সমাজে রমজানের অ্যানালাইসিস নাই। রমজানের অ্যানালাইসিস নাই। আফসোস, আমার সমাজে রমজানের মূল্যায়ন নাই। আমার সমাজে রমজানের গুরুত্ব নাই, মহত্ব নাই, বড়ত্ব নাই। যতটুকু আল্লাহ বুঝাইতে চেয়েছিলেন, আল্লাহ বুঝাইতে যদি না চাইতেন তাহলে এই কথা বলতেন না। শাওয়ালের 1 তারিখ থেকে নিয়া যেদিন ঈদের চাঁদ ওঠে ওই দিন থেকে নিয়া আবার রোজার চাঁদ উঠা পর্যন্ত জান্নাতকে পুরা 1 বৎসর রমজানের জন্য সুসজ্জিত করা হতো না। আপনার এইখানে কিতাব উঠান, ফাজাইলে আমলি লেখা আছে, ফাজাইলে রমজানের শুরুতে লেখা আছে, সমস্ত কিতাবই লেখা আছে।
শুধু রমজানের আগমনের জন্য জান্নাতকে পুরো 1 বছর সুসজ্জিত করেন। 1 মাসের জন্য 1 বছর সুসজ্জা। মহত্ব কতটুকু, গুরুত্ব কতটুকু, বড়ত্ব কতটুকু। কিন্তু আমাদের ভিতরে এই গুরুত্ব, বড়ত্ব, মহত্ব নাই। গুরুত্ব, মহত্ব, মহত্ব নাই। গুরুত্ব আছে বিদায়ী যাতে এই উম্মত রমজানে যা প্রাপ্য ওটা পাওয়ার রাস্তায় যেন শয়তান কাটা না হয়, এই জন্য তাকে রাস্তার থেকে বিলকুল সরাই দেওয়া হয়। না দেওয়া হয় না? এটা কি বন্দি করা? কি রাস্তার থেকে সরাই দেওয়া? কেন? গুরুত্ব, মহত্ব বোঝানোর জন্য, যেন কাউকে ধোঁকা না দিতে পারে। ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে হইতে পারে হয়তো পাওয়ার দরজায় আমরা চলে আসছি, কালকে রাত্রেই বোঝা যাবে আমরা পাবো কি পাবো না। আজকে 29-এর চাঁদ উঠা গেছে সৌদিতে, কালকে রাত্রেই ডিসাইড হবে। 29 হলে তো কালকেই কি সৌদিতে কি তারাবি, নাইলে পরশুদিন তারাবি, তার পরের দিন আমাদের তারাবি। তো যেটা বুঝাইতেছিলাম, শুধু সম্পর্কের কারণে যেটা আমাদেরকে দিছেন এটা কাউকে দেন নাই। এই জন্যই আমাদেরকে রমজান দিছেন, যেন 4টা জিনিস অর্জন করতে পারি। সবাই যেন পারি, ছোট থেকে নিয়ে বড়, গরিব থেকে নিয়ে ধনী, অশিক্ষিত থেকে নিয়ে শিক্ষিত, নারী থেকে পুরুষ, যুবক থেকে যুবতী, প্রত্যেক মানুষ যেন অর্জন করতে পারে। কালকে যদি তাকে দাঁড় করানো হয় তো 1 রমজান দিয়া যেন আল্লাহকে পুরা জীবনটা বুঝাইয়া দিয়াও আরো তার কাছে এতগুলা থেকে যায় যেইগুলা বর্ণনা অতীত হয়, কিনারাহীন হয়। আপনি পারবেন 1 রমজান দিয়ে জীবন বুঝাইয়া দেওয়া যায়। আপনি কতদিন বাঁচবেন বলেন? এই উম্মত কতদিন বাঁচবে? 60-70 বছর? মেনে নিলাম 80 বছর, 1 রাত্রই তো 83 বছর। তাইলে কি আপনার জীবনটাকে বুঝাইয়া দেওয়ার পরেও তো বাইচা থাকবে না? থাকবে না? থাকবে। আপনি কত বছর বেঁচে থাকবে? 80 বছর বুঝাইয়া দেওয়ার পরেও কয় বছর বেঁচে থাকবে? হ্যাঁ, আপনি 3 দেখতেছেন, আমি কিনারাহীন দেখতেছি। কেন? ওই 3 বছরের ভিতরেও তো 3টা লাইলাতুল কদর আছে, ওইটা প্রত্যেকটা আবার 83 বছর করে, ঠিক না? ওইগুলার ভিতরেও তো আবার একটা লাইলাতুল কদর আছে, যেটাকে আর উলামাদের ভাষায় বলে তাসালসুল। তাহলে আমার কথাটা শিখ, ওটা কিনারাহীন হবে, কোনো কিনারা খুঁজে পাওয়া যাবে। শুধু সম্পর্কের কারণে আপনাকে আমাকে দিছেন। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, অনেক সময় সইতে চায় না, শুধু সম্পর্কের কারণে সয়া যায়। সইতে, অবাধ্য সন্তানকে মা বাবা সইতে চায় না, কিন্তু নিজের পেটে ধারণ করছে, কি করবে? নিজে জন্ম দিছে, কি করবে? ঠিক না? আল্লাহ তো বলে এটাই, আমি তো তোকে মানুষ বানাইছি, কি করবি? আমি তো তোকে মুসলমানের ঘরে সদিচ্ছায় পাঠাইছি, কি করবি? আমি তো তোকে উম্মতে মুহাম্মদী নিজের ইচ্ছায় বানাইছি, কি করবি? সুযোগ দিয়া যাইতেছি।
মনে হয় শব্দটা বুঝাইতে পারি না। যতই অবাধ্য হোক, সন্তানের ব্যাপারে মা বাবা কি বলে, নিজের না হইলে বোঝা যাইত, ঠিক না? কি সত্য তো? ফালাইতে পারে কেন? সম্পর্ক, ঠিক না? কেমন সম্পর্ক? বাপ বেটার সম্পর্ক, ঠিক না? সন্তান আর মা বাবার সম্পর্ক, ঠিক না? ভাই ভাইয়ের সম্পর্ক, ঠিক না? ভাই বোনের সম্পর্ক, ঠিক না? হ্যাঁ, মেয়ে দিয়ে ফেলছি, ফালামু কোথায়? মনে হয় বোঝেন নাই। জামাই শ্বশুরের সম্পর্ক, ঠিক না? মেয়ে তো দিয়ে ফেলছি, কই ফালামু? আল্লাহ বলে আমি তো সদ ইচ্ছায় মানুষ বানাইলাম না, আমরা নিজের ইচ্ছায় মানুষ হইলাম। আল্লাহ বলে কই ফালামু? আমি তো তোকে মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় পাঠাইলাম, তুই তো জানতেই না কোথায় যাইতেছিস, তুই তো জানতেই না, আমি তো মুসলমানের ঘরে পাঠাইলাম, কই ফালাম? আমি তো নিজে বাছাই করে উম্মতে মুহাম্মদি বানাইলাম, সুযোগ না দিয়া কই যাব? কই ফালায় দিব? এই জন্য সুযোগ দিতেছে। আমার কথার যুক্তি আছে। যদি এটা না হইতো তাইলে এক ডোক পানির বিনিময়ে আপনাকে কোনোদিন জান্নাত দেওয়ার জন্য ঘোষণা দিতেন না। কয় ডোক? ডোক বোঝেন? কতটুক? এক কুলি, এক কুলি পরিমাণ পানি। কুলি বোঝেন তো? কুলি করতে যতটুক পানি লাগে, এতটুক পানির বিনিময়ে জান্নাত দিতে চাইতেছেন। তাও গ্যারান্টি দিয়ে দিতে চাইতেছেন, তাও ঘোষণা দিয়ে দিতে চাইতেছেন, তাও দুনিয়ার মাঝখানে ডোল পিটায় দিতে চাইতেছেন। এমন না যে কানে কানে, এমন না যে লুকায় লুকায়। এই জন্যই তো হাদিসে আসছে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাইল, ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল। জিজ্ঞাসা করেন হাদিস কি হাদিস না? বল, আমাদেরকে জিজ্ঞাসা করেন। এক ডুব পানির বিনিময়ে আপনি জাহান্নাম থেকে কি মুক্ত? জাহান্নাম থেকে। আর যে জাহান্নাম থেকে মুক্ত ঠিকানা কোথায়? কুরবান যাও সাহাবায়ে কেরামের উপরে। আল্লাহর রসুল বলছিলেন পেট ভরা ইফতার করার ব্যাপারে, তো সাহাবা বলছে কুল্লুনা লা নুতিকু যালিকা, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই সমর্থ রাখি না যে রোজাদারকে পেট ভরা খাওয়ায় ইফতার করাবো। তখন আল্লাহর রসুল নিচে নামছেন, নিজের থেকে নামেন নাই। কুরআন বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। আমার ধারণা বলে ওই সময় মনে হয় আল্লাহ জোশে চলে আসছিলেন যখন সাহাবায়ে কেরাম এই কথা বলছেন যে আমরা সবাই তো পেট ভরা খাওয়াইতে পারবো না। আল্লাহ মনে হয় জোশে চলে আসছে যে বন্ধু যা মনে চায় বলতে থাকেন, কমাইতে 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 যেখানে আনতে চান ওইখানে আনেন, আমি প্রস্তুত। আল্লাহ মনে হয় ওই সময় জোশে ছিল, জোশে। তারপরে বলছে আল্লাহর রসুল দুধ, তারপরে বলছে খেজুর, তারপরে বলতে 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 এই জায়গায় না থামায়া দিয়েছেন শুরবাতা মা, এক ঢোক পানি দিয়া। ভাবেন আপনি কতটুকু ভালোবাসা হইলে এই সুযোগটা দেয়, কতটুকু সম্পর্ক হইলে এই সুযোগ দেয়। বাপও তো মনে হয় সন্তানকে 2-4 বারের বেশি দিতে চায় না। আমাদের সমাজে পেপার পত্রিকা দেখলে পাওয়া যাবে কত বাপই তো সন্তানকে ত্যায্য করলো, ঠিক না?
আল্লাহ তো এই উম্মতকে কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ত্যায্য করতে চায় না। নাইলে এই হাদিস কেন বলতো হাত্তা ইউগারির, কণ্ঠনালীতে রূহ আসা পর্যন্ত আমি তোর অপেক্ষায় থাকবো। তুই তওবা করিস কি করিস না, আমার দিকে ফিরিস কি ফিরিস না। এই জন্য মেরে দোস্ত, সমস্ত সৃষ্টির সাথে আল্লাহ যতটুকু সম্পর্ক না থাকুক, মানুষের সাথে এর চেয়ে কোটি গুণ বেশি সম্পর্ক। মানুষের ভিতরে সমস্ত উম্মতের সাথে যতটুকু সম্পর্ক না থাকুক, এর চেয়ে অগণিত গুণ বেশি সম্পর্ক উম্মতে মুহাম্মদীর সাথে। শুধু বন্ধুর দিকে তাকায়া, বন্ধুর প্রেমে পড়ে আল্লাহ বন্ধুকে মাহবুব বানায়া, হাবিব বানায়া আল্লাহ আমাদেরকেও বন্ধু বানায়া নিছেন। ওই সম্পর্কের কারণে আমাদেরকে আল্লাহ সারা বৎসরে একটা মাস দেন, যেটাকে রমজান বলে, যেটা আমাদের সামনে আসতেছে। হয়তো 2 দিনের মাথায় চলে আসবে, নাইলে 3 দিনের মাথায় তো আসবেই আসবে। যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন, ওই মাসটা আমরা পাব। এটা বড় একটা সুযোগের মাস, বড় মূল্যায়নের মাস। এই জন্যই তো 3 জনে এক জায়গায় যে একমত হয়ে গেছেন, আল্লাহ, জিবরিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 জন এক জায়গায় যে একমত হয়ে গেছেন যে এত সুযোগ দিলাম, এত ভালোবাসার ঢেউ খেলায়া দিলাম, এত ভালোবাসার তুফান চালায়া দিলাম, তারপরও যদি তোমাদের ভিতরে অনুভূতি না আসলো, তারপরও যদি তোমাদের মাঝে গুরুত্ব না আসলো, মহত্ব না আসলো, আর বরত্ব না আসলো, আর তুমি বুরুক্ষেপ না করলে, তাইলে 3 জন কিন্তু একমত, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল, জান্নাত পাইল না। মাপ পাইলেই তো জান্নাত পাবে, ঠিক না? এই জন্য আমি মাপ বললাম না, জান্নাত বললাম। ধ্বংস ওই ব্যক্তি যে রমজান পাইল, জান্নাত মাপ পাইল না। বলেন, আল্লাহ যার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেয় ধ্বংস, তাকে বাঁচাবে কে? কোনো পরিচয়, কোনো কার্ড, কোনো মর্যাদা, কোনো কিছু? আল্লাহ যার ব্যাপারে ধ্বংসের সিদ্ধান্ত নেয়, ও বাঁচে কি করে? জিবরিল যেটার উপরে সিগনেচার করে ধ্বংসের, ও বাঁচে কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যার ব্যাপারে সিদ্ধান্ত নেয় ধ্বংসের, ও বাঁচে কি করে? 3 জনই তো সিগনেচার দিছেন। বলবে আগামী জুমাই ইমাম সাহেবরা আপনাদেরকে বলবে, প্রথম মেম্বরের সিঁড়িতে উঠা বলছে আমিন, দ্বিতীয়টায় বলছে আমিন, তৃতীয়টায় বলছে আমিন। সাহাবা জিজ্ঞাসা করছে, আমিন কিসের উপরে বললেন? বলে, এখনই জিবরিল খবর নিয়ে আসছে, আল্লাহ ঘোষণা দিছেন ধ্বংস ওই ব্যক্তি হোক যে রমজান পাইল কিন্তু জান্নাত পাইল না, ও ধ্বংস হোক। জিবরিলও আমিন বলছে, আমিও আমিন বলছি। 2 জন একদিকে, আমি আরেক দিকে যাব, তো যাব কি করে? হায় হায়, শুধু সম্পর্কের কারণে আপনাকে আমাকে এই সুযোগটা দিতেছেন। আফসোস, আমার তো এই কথা বুঝেই আসে না যে এই উম্মত ফরজের ঘাটতি নিয়ে কিয়ামতের দিন উঠবে কি করে। এটা তো অসম্ভব। এক রমজানই যদি নামাজ পড়ল, তাহলে তো 70 মাস নামাজ পড়ার সমান হলো। কেন ফরজ কয় গুণ বাড়ে? কয় গুণ বাড়ে?
ওর আবার ঘাটতি 11 মাস না পড়লেও তো ঘাটতি থাকার সুযোগ নেই। আমাকে বুঝান, 11 মাস যদি নাও পড়লো ঘাটতি থাকার সুযোগ আছে? 70-এর থেকে 11 বাদ দেন, তারপরে তো 59 বাকি থাকবে, 59 মাসেরটা থাকবে ওর কাছে। ফরজের ঘাটতি থাকে কি করে? আমি তো পুরা মাসও বলি না, আবার হুজুররা মানবো কিনা? রাজবাড়ির হুজুর তো রাজার এলাকার লোক, বলবো কি বলে? রাজবাড়ির হুজুররা বলবো? হ্যাঁ, আমি তো বলি এই উম্মত যদি রমজানে 6 দিন কন্টিনিউ 100% নামাজ পড়তো, তারপরে তো 1 বছরের নামাজ পুরা হয়ে আরো হাতে থেকে যেত। কেননা 6 দিন পড়লেই তো 420 দিন পড়া হয়। কয়দিন? ফরজ 70 গুণ না? হ্যাঁ, 4 শত কত? 6 শত কত? 42। 420 দিনের নামাজ, বৎসর কয়দিন? 100%। তো রাজের বাড়ির মানুষও 6 দিন নামাজ পড়বে না? পড়বে? হ্যাঁ, এই উম্মত ফরজের ঘাটতি নিয়ে উঠে কি করে কিয়ামতের দিন? আল্লাহ তো এতটুক দিয়ে আটকায় দিবে যে তুই তো রমজানে 6 দিন পড়লেই হতো, বৎসরের ফরজ রিকভারি হওয়ার পরেও আরো 55 ওয়াক্ত তোর কাছে প্রতি বৎসর জমা হতো। আপনি 365 বাদ দেন 420-এর থেকে, দেখেন কত থাকে? 55 দিন থাকে। কেমন সম্পর্কের পরিচয় দিতেছেন? কেমন ভালোবাসার পরিচয় দিতেছেন? সামান্য একটু সহযোগিতার কারণে, মুআসাত যেটাকে হাদিসে বলে মুআসাত, সামান্য যদি মালিক কর্মচারীর সাথে রমজানে সহযোগিতা করে, সহানুভূতি দেখায়, আল্লাহ বলে জান্নাত তোকে লেখা দিয়া দেবে। জান্নাতের মালিককে আল্লাহ। দিলে কোনো অভিযোগ আছে? হ্যাঁ, আপনার কোনো অভিযোগ আছে? না আপনার জায়গার কম হবে? দুনিয়া না বাক করে দিছেন, জান্নাত তো বাক করে দিবেন। আর দুনিয়া মকসুম, দুনিয়া বাক করা, জান্নাত বাক করা না। জান্নাত তো যে যত নিতে পারে। কিন্তু রাজবাড়ির মানুষ, শিক্ষিত মানুষ বলবে এত জায়গা কই পাবে, ঠিক না? জায়গা দেখানোর সময় আমার কাছে নাই, নাহলে জায়গা দেখায় দিতে পারি। আপনার বিজ্ঞান দিয়ে আপনাকে দেখায় দিব জায়গা। এত জায়গা আছে, এত জায়গা আছে। সূর্য দুনিয়ার থেকে কত গুণ বড়? হ্যাঁ, 10 দিয়া বাঘ দিয়া দেখেন কয়জনের বাঘে আসে। সূর্যের পাশে একটা আছে নক্ষত্র অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে একটা আছে বেটেলজেস, ওটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এরম বিজ্ঞান 11টার তথ্য পাইছে। কয়টা? বাকিগুলার তথ্য পায় না। আমাদের গ্রামই এত জায়গা আছে। আমাদের গ্রামে, গ্রাম চিনেন? সৌরজগতে আমাদের দুনিয়াটা যে গ্রামে বাস করে, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম হইল ওইটা, যেই গ্রামে আমরা বাস করি। ছায়াপথ বলে ওটাকে, ছায়াপথ, সবচেয়ে ছোট গ্রাম। কিন্তু বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আমাদের গ্রামটা বাক করলেই বর্তমানে 8.5 কোটি মানুষকে যদি দেওয়া হয়, 8.5 কোটি মানুষকে যদি দেওয়া হয়, তাইলেও আপনি 10 গুণের আরো কয়েক গুণ বেশি পাবেন, কোনো অসুবিধা নেই।
আপনি করতে থাকেন যা করতে বলছে, জাগার অভাব নাই। তো যেটা বুঝাইতেছিলাম, কোন সৃষ্টির সাথে আল্লাহর ওই সম্পর্ক নাই যে সম্পর্ক মানুষের সাথে আছে। কোন মানুষের সাথে ওই সম্পর্ক নাই যেই সম্পর্ক আমাদের সাথে আছে। এটার জন্যই আল্লাহ আমাদেরকে প্রতি বছর একটা সুযোগ দেন, সেটা হলো রমজান। কি কি উচিত ছিল অনেক আগের থেকে প্রস্তুতি নেওয়া, কিন্তু রাগ হয়ে যাবেন বলবো, রাজবাড়ির মানুষ কিন্তু বলবো। হ্যাঁ, এখানে একজনও আছে কিনা আমি জানি না যে নিজের সামর্থ্য অনুযায়ী 500,000 টাকা বাজেট করছে রমজান আসার আগেই মনে মনে যে আমি এই রমজানে সহানুভূতি দেখানোর জন্য, কোন গরিব আমার থেকে নিচের পজিশনের মানুষকে সহযোগিতা করার জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী এই কটা টাকা বাজেট রাখলাম। আছে এখানে একজন? নাই। হাতুটা কেউ বলতে পারবে না যে আমি আগের থেকেই। 2-4 জন, কিন্তু পুরা মসজিদ বড়ালো। শহরে খুঁজলে হাতের করে গোনা যাবে, ওনার মতো এরকম হাতের করে গোনা কয়েকজন পাওয়া যাবে যারা রমজান আসার আগেই মনে মনে চিন্তা করছে যে এই রমজানে সহযোগিতার জন্য আমার চেয়ে নিচের লেভেলের মানুষকে, আমার অধীনস্থদেরকে, আমার মহল্লাবাসীকে, আমার আত্মীয় স্বজনকে সহযোগিতা করার জন্য সহানুভূতিমূলক আমি এই 500টা টাকা বাজেট করব। ওনারও তো 2-3 জন হাত উঠাইল, কিন্তু ইচ্ছা করলে এই পুরা মজমাই করতে পারত, ঠিক না? আপনি বলতেন লাভ হবে কি? আমি যদি রমজান না পাইলাম তো লাভ হবে কি? না না, আপনি যদি রমজান নাও পান তো মরেও যদি যাই তাইলে আমি বেনিফিট কিন্তু লাভ কিন্তু 100-এ 100 পাবো, 100-তে 100 পাবো। কিন্তু বললাম না, অ্যানালাইসিস নাই, ধারণা নাই, মহত্ব নাই, বড়ত্ব নাই, গুরুত্ব নাই। এজন্য একটা সুস্পষ্ট হাদিস আছে, ইদা আদ্দুমাত উম্মতি আদ-দুনিয়া নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। আল্লাহর রাসূল বলছে একদিন আসবে, ইসলাম যদিও বড় গুরুত্ব রাখে, মহত্ব রাখে, বড়ত্ব রাখে, শ্রেষ্ঠত্ব রাখে, কিন্তু একদিন আমার উম্মতের দিলের থেকে দুয়া মুছা সব বাহির হয়ে যাবে। বলছে কখন? বলে আমার উম্মত যখন দুনিয়াকে লক্ষ্য বস্তু বানাবে। ইদা আদ্দুমাত উম্মতি আদ-দুনিয়া নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। 3 কারণে 3টা রোগের শিকার হবে। ওয়াইদা তারাকাত আমরা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার হুরিমাত মিন বারাকাতিল ওয়াহি। আমার উম্মত যখন একজন আরেকজনের পাও ধরা ছেড়া দিবে, দুনিয়ার জন্য তো পায়ে ধরবে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য পায়ে ধরবে না। আল্লাহর নাফরমানি ছাড়ার জন্য যখন পায়ে ধরা ছেড়া দিবে তো কোরআনের শক্তি হারায় ফেলবে। আজকে কোরআন আছে কিন্তু শক্তি আপনি বলবেন কোরআনের কি শক্তি আছে? তাহলে আমি কোরআন দিয়ে প্রমাণ দিই, লম্বা হয়ে যেতেছে। দিব কোরআন দিয়ে প্রমাণ। সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন তখতে বিলকিসকে নিয়ে আসবে, তো ইফরিতুম মিনাল জিন বলছিল আমি নিয়ে আসব, কিন্তু 3 ঘন্টা সময় লাগবে।
আর যার কাছে আসমানি এলেম ছিল সে বলছে আমি নিয়ে আসবো কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনে তাকানোর আগে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম সামনে তাকাইছে তো দেখে তর্কে বিলকিস দাঁড়ানো। আমি পিলারগুলা 4 বার দেখছি, পিলারগুলা ইয়ামানে পিলারগুলা রাখা আছে এখনো, যেটার উপরে সিংহাসন ছিল আমি 4 বার দেখছি। আর ওটা হলো ইয়ামানের মাআরেবে, আর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিন, কয়েক হাজার কিলোমিটার দূর। চোখের পলকে নিয়ে গেছেন। এটা ছিল আসমানি কিতাবের শক্তি। আসমানি কিতাবের যদি এই শক্তি হয় তাহলে কোরআনের শক্তি কত বড়। আজকে কোরআনের শক্তি আমাদের কাছে নাই। কসম খোদা, কোরআনের শক্তি তো ছিল যে পয়লা পাহাড়ে ইশারা করলে টুকরা টুকরা হয়ে যেত। বিশ্বাস হয় না? পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। শুধু পয়লা মানুষের উপরে ইশারা করবে 2 টুকরা হয়ে যাবে। দুনিয়া দেখবে ধরেও নাই, ছয়েও নাই, কিচ্ছুই করে নাই, 2 টুকরা হয়ে গেছে। কোরআনের শক্তি আছে। আজকে আমরা বঞ্চিত। ওয়াইদা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ। উম্মত যখন সালামের জায়গায় গালি দেওয়া শুরু করবে, একজন আরেকজনকে দেখবে সালাম দিবে না, উল্টা কি দিবে? কি কি? যখন উম্মত সালামের জায়গায় একজন আরেকজনকে গালি দেওয়া শুরু করবে, আল্লাহ বলে তোমরা আমার রহমতের দৃষ্টি থেকে পড়া যাবে, তোমরা মরতে থাকবে, আমি তাকেও দেখবো না। যেমন ফিলিস্তিন সবচেয়ে বড় প্রমাণ, আফগানিস্তান প্রমাণ, ইরাক প্রমাণ, লিবিয়া প্রমাণ, সিরিয়া প্রমাণ, এখন আফগানিস্তান ফিলিস্তিন প্রমাণ। মরতেছে ডেলি, আল্লাহ তাকেও দেখতেছে না। একটু তাকায় দেখলেই কিন্তু হয়, ঠিক না? না হয় না? হয় না? হয় না? হয়, মানেন, কিন্তু দেখে না কেন? আল্লাহ বলে তাসাব্বাত উম্মতি, সালাম ছেড়া দিছে, একজন আরেকজনকে দেখলে গালি দেয়, গালির বচন ব্যবহার করে, আল্লাহর চক্ষু থেকে পড়ে গেছে। 3 কারণে 3 আযাব। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যেই সম্পর্ক মানুষের সাথে ওই সম্পর্ক কোনো সৃষ্টির সাথে না, যেই সম্পর্ক আমাদের সাথে ওই সম্পর্ক কোনো উম্মতের সাথে না। এই জন্যই আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন। যেন প্রত্যেক ব্যক্তি নিজেকে এই রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট নিতে পারে। প্রত্যেক ব্যক্তি নিজের নামে জান্নাত লেখায় নিতে পারে। প্রত্যেক ব্যক্তি নিজেকে যেদিন মা জন্ম দিছে ওরকম নিষ্পাপ করতে পারে। ওরকম কি করতে পারে? নিষ্পাপ করতে পারে। আর চতুর্থ, এক রমজানের মাধ্যমে যেন সারা জীবনের হিসাব কিতাব চুকানের পরেও, পরিপূর্ণ করার পরেও তার কাছে অগণিত থেকে যায়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো। 5 রাত্রের যেই কোনো রাত্রে লাইলাতুল কদর হবে, ঠিক না? 21, 23, 25, 27, 29। আপনি যদি 5 রাত্র 1 টাকা করে সদকা করলেন, কোনো না কোনো রাত্র তো লাইলাতুল কদর হবে, ঠিক না? তাহলে কয় বৎসরের সদকা লেখা হবে? 83 বৎসরের সদকা লেখা হবে।
টাকা দিছেন কয়টা? এরকম যদি খয়রাত করলেন 1 টাকা, এরকম যদি দান করলেন 1 টাকা, এরকম যদি কাউকে 5 রাত্র 1 টাকা দিয়ে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, কতদিন লেখা হবে? এরকম যদি আপনি 5 রাত্র একবার করে সুবহানাল্লাহ পড়লেন, তাইলে কয়দিনের সুবহানাল্লাহ লেখা হবে? আলহামদুলিল্লাহ একবার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার, আল্লাহু আকবার একবার, ইস্তিগফার একবার, দুরূদ শরীফ একবার, সূরা ইখলাস পড়লেন 3 বার, 83 বছর খতমে কোরআন লেখা হবে। একবার যদি সূরা ইয়াসিন পড়লেন, তাহলে 700 কোরআন খতমের সওয়াব 83 বছর লেখা হবে। কি কঠিন! যত তসবিহাত আছে যদি আপনি 5 রাত্র একবার করে পড়লেন, যত ধরনের নেক আমল আছে নফল, ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি তো বলে, দান খয়রাত সাদকাতকে 1000 গুণ বাড়ায়া দেওয়া হয়। রমজানে তসবিহাতকে 1000 গুণ গণা হয়। একবার করলে কয় হাজার? আমি বলি না, ইমাম বুখারীর উস্তাদ বলছে। উস্তাদ বুখারী শরীফ খুললে দেখবেন সবচেয়ে বেশি রিওয়ায়াত করছে ইমাম বুখারী ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি থেকে। ওনার উস্তাদ বলতেছে, ওই সুযোগ আপনাকে আল্লাহ দিয়েছেন, এক রমজান দিয়া 4 জিনিস থেকে তুমি 4 জিনিস অর্জন করতে পারবে। সর্বশেষ জীবনটাকে রিকভারি, জীবনের হিসাব কিতাব বুঝায়া দেওয়ার পরেও তোমার কাছে এত থাকবে যেটা দেখা তুমিও হাক্কা বাক্কা খায়া যাবে। এই জন্যই মেরে দোস্ত, একটা সময় ছিল, এখনো দুনিয়াতে আছে, এখনো দুনিয়াতে আছে, আমাদের দেশে নাই। যদি আমার দেশটাও এরকম হতো, সৌদি দুবাইতে চলে যান, এখনই লেগে গেছে। প্রত্যেক সুপার শপে যায় দেখেন 50% ডিসকাউন্ট লেগে গেছে। ঠিক দুবাইতে দেখেন, আমাদের দেশে আছে 50% ডিসকাউন্ট। আপনাদের রাজবাড়িতে কয়টা আছে? যদি থাকতো তাহলে সমুদ্রের ভিতরে গুদাম বানাইতো কেন? জাহাজ ভাড়া নিয়ে সমুদ্রের ভিতরে কেন গুদাম বানাইতো? একটা তো বানায় না, কয়েকশো বানাইছে, ঠিক না? কি পেপার পত্রিকা মনে হয় পড়েন না আপনারা, ঠিক না? সব আল্লাহওয়ালা আপনারা, মিডিয়া খালি আমিই দেখি, আপনারা দেখেন না মিডিয়া, ঠিক না? শত গুদাম বানাইছে। তাইলে তো আমার দেশেও দৈনন্দিন প্রয়োজনের জিনিস কমসে কম ডিসকাউন্ট না হোক, যেই দামে কিনা ওই দামে বিক্রি হতো, যেই দামে প্রোডাকশন ওই দামে সেল। আমার দেশে উল্টো, কিন্তু আমার দেশে না। রমজানের হাওয়া লাগতে দেরি, ছোলার দাম বাড়তে, সবকিছুর দাম বাড়তে। আমি এক দেশে 6 বার গেছি, 6 বার। ওই দেশটা আফ্রিকার নিতান্ত গরিব, আমাদের চেয়ে 15 গুণ বড়, লোক সংখ্যা কম, 100 কোটি লোক সংখ্যা শুধু ওই দেশে। আমি রমজানের ব্যাপারে জিজ্ঞেস করছি, বলছে রমজানে আমাদের
শুধু দৈনন্দিন প্রয়োজনের জিনিস ব্যতীত কোনো ব্যবসায়ী ব্যবসা করে না। সব ব্যবসায়ী রমজানে ব্যবসা, সাবানে ব্যবসা ক্লোজ করে দিছে। রমজান সাবান শেষ, ব্যবসা ক্লোজ। আপনি আমার সাথে চলেন, আজকালকে চলেন, আমি দেখায় দিব আপনাকে। আপনি মক্কা মদিনার দামি দামি হোটেলগুলো আপনি পাবেন না, সব বুক হয়ে গেছে, সারা মাসের জন্য বুক। হয়তো দেখবেন সাউথ আফ্রিকার ব্যবসায়ী বেশি পাবেন আফ্রিকার ব্যবসায়ী, সারা মাসের জন্য হোটেল বুক করে ফেলছে, চলে আসছে 1 মাসের জন্য মক্কায়। শুধু দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওদেরটা খোলা আছে। আমি বলছি লাভ কত নেব? তোমারে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমি কেন? তুমি শোনো না, এটা সহযোগিতার মাস, সহমর্মিতার মাস। আমরা যেই দামে কিনি ওই দামে বিক্রি করি, 1 টাকা লাভ নেই। কেন? আমরা গরিব, আমাদের আমল নাই। আমরা রমজানকে বেছে নিছি জান্নাত কিনা নেওয়ার জন্য। আবার যারা ওই দেশের ক্রেতা, এরাও প্রয়োজনের থেকে 1 ছোটা বেশি নেয় না। আমাদের দেশে যদি সাগরওয়ালা যদি আজকে এই ঘোষণা দেয়, তাহলে পুরা রাজবাড়ির মানুষ সারা বৎসরেরটা একদিন কিনা লয়ে যাব, ঠিক না? কি কন? হ্যাঁ, কারো মনে চায় দিতে, কিন্তু ক্রেতার দিকে চায়া দিতে পারে না। কেন? আমরা ক্রেতারাও তো ভালো না, ঠিক না? সারা বৎসরেরটা নেয় কিনা বাড়িতে গোডাউন বানায় রাখবো, ঠিক না? কি ওই দেশে 1 ছটাক বেশি নেয় না। মজারটা শুনবেন, ক্রেতা যখন জিনিস নিয়ে যাইতে থাকে তো বিক্রেতাকে বলে, তুমি তো জান্নাত নিয়ে নিলা সহযোগিতা কইরা, সহমর্মিতা কইরা, আমারও তো জান্নাতের দরকার, আমিও তোমার সাথে সহযোগিতা করতে চাই, আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিলাম। লাভ না? কি 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 আমি জিজ্ঞেস করছি, হাদিয়ারটা কতটুকু হয়? হাসতেছে আর বলতেছে, এতটুকু হয়, লাভ নেওয়ার থেকে 10 গুণ বেশি হয়। লাভ নিলে যা হইতো এর চেয়ে 10 গুণ বেশি হয়। কি কি ক্রেতারা হাদিয়া দিয়া যায়। হায়, আমার দেশটা যদি এরকম হইতো, আমরা যদি জাতিকে বুঝাইতে পারতাম, 1টা মাসের জন্য যদি আমার জাতি এরকম হয়ে যেত, সমস্ত শোরুম গুলাতে যদি আগের থেকে টানানো থাকতো যে রমজানে 50% ডিসকাউন্ট, আল্লাহর ওয়াদা ছিল 11 মাস তোকে আমি বরকত দিয়ে ভরা দিব। আমি ওই লোকটাকে আপনাদের এখানে নিয়ে আসতে পারতাম, আজকেও নিয়ে আসতে পারতাম। গত জুমায় আমার বয়ান শোনার পরে এক ব্যবসায়ী পাক্কা নিয়ত করছে, আমার এলাকা তো বাদামতলি, নিয়ত করছে। গতকালকে আমাকে বলতেছিল, গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাদামতলিতে, যে হুজুর আমি নিয়ত করে আসছি। কি নিয়ত করছস? আমাকে বাবা বলে, ওর আব্বা আমার বড় ঘনিষ্ঠ বন্ধু ছিল, চলে গেছে দুনিয়ার থেকে, আল্লাহ জান্নাত নসিব করো। ওই থেকে ছেলেমেয়েরা সবাই আমাকে বাবার মতো দেখে, বলেও বাবা, শ্রদ্ধাও করে বাবার সমান। তাই সব বলতেছে আমি বেতন দিয়া দিব, কালকে বোনাসও দিয়া দিব কর্মচারীদেরকে। বলছে আমি নিয়ত করে ফেলছি, ব্যবসা করব না। আর আপনি যে বলছেন ওটার প্রমাণও পেয়ে গেছি। আল্লাহ আমাকে 2 দিনে 8 লক্ষ টাকা লাভ দিয়ে দিছে।
এক মাসে আমার লাগবে কতটি? আল্লাহ রসুল বলছিল যদি করতে পারতো তাহলে 11 মাস অঙ্গীকার ছিল বরকত দিয়া ভরা দিব। কিন্তু আমরাও বুঝাইতে পারি না, সমাজও করতে রাজি না। এই জন্য কথা শেষ, সামনে একটা মাস আসতেছে, আসতেছে না, আইসেই গেছে। অন দা ওয়ে আছে, খালি ল্যান্ড করা বাকি। বাংলাদেশে ল্যান্ড করা চলে আসছে। যদি আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে সুযোগ দেয়, আসেন আজকে তওবা করে প্রতিজ্ঞা করি, এরকম একটা পরিবেশ এই শহরে বানাই, কথাগুলো মানুষের মাঝে প্রচারের মাধ্যমে রাজবাড়ী শহরে এরকম একটা পরিবেশ হোক যে সবাই যেন জান্নাত নেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য রমজানকে সুবর্ণ সুযোগ মনে করা পাগলের মতো একজন আরেকজনের পিছনে ছুটতে থাকে। এটা কোনো জরুরি না যে ধনী গরিবকে রোজা খোলাইলেই সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আরে গরিবও যদি ধনীকে রোজা খোলাইয়া দিল, সেও জাহান্নাম থেকে মুক্তি পাবে। যে যাকে খোলাবে, যে যার সাথে সহানুভূতি দেখাবে, যে যার সাথে সহযোগিতা করবে। হাদিসে এই পর্যন্ত আসছে, মান খাফফাফা আন মামলুকিন, যে নিজের কর্মচারীকে রমজানের কারণে কাজের ভিতরে সুযোগ করে দেয়, কাজ কমায়া দেয়, কাজ ডিউটি কমায়া দেয়, আল্লাহ বলে আমি তোকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত লেখা দিব। আর কিভাবে সুযোগ দিত? আর কিভাবে সুযোগ দিত? আল্লাহ চান না এই উম্মতের সাথে আল্লাহর এক সম্পর্ক। জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা, যেটা কোনো উম্মতের সাথে নাই। বরং সমস্ত উম্মতের সম্পর্ক যদি রাখা হয় তো আমাদের সম্পর্কের সামনে বিন্দুও হবে না, 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 না। এই জন্যই আল্লাহ এই উম্মতকে রমজান এরকম রূপ দিয়া দিয়েছেন। আসেন আজকের থেকে নিয়ত করি, ছোট একটা বাজেট হলেও করি, 500 টাকার বাজেট হলেও করেন, যে এই রমজানে যদি কারো সহযোগিতা করার 500 টাকা দিয়েও যদি সম্ভব হয়, 100 টাকা দিয়েও যদি সম্ভব হয়, 1 টাকা দিয়েও যদি সম্ভব হয়, তাইলে আমি এই বাজেটটা রাখলাম, আমি খুঁজবো কাকে সহযোগিতা করা যায়, আমি তাকে সহযোগিতা করব। শেষ একটা কথা বলবো। আরে যারা দুনিয়াতে পাইছে, যারা দুনিয়ায় এই সমাজে যারা ভিআইপি সিআইপি, যারা এই সমাজের কর্ণধার, যারা এই সমাজের পদস্থ, এরা তো কিছু পাইছে। বলেন আপনি আর আমি কি পাইছি? কি পাইছে? ওনারও তো দুনিয়ার এগুলা দিয়েও মনকে সান্ত্বনা দিতে পারবে। আমার তো মনে হয় এই শ্রেণীর পরে বাকি যত মানুষ আছে তাদের জন্য মনে হয় আল্লাহ রমজানকে এরকম করে দিছে যে তোরা দুনিয়ার কিছু পাস নাই, আরে জান্নাত হাতের মুঠায় দিয়া দিলাম, নিয়ে নে। নইলে এত নিচে আসতেন না। 1 গোট পানি তার বিনিময়ে জান্নাত, 1 ডোক পানি এর বিনিময়ে জান্নাত, 1 টাকার সহযোগিতা এর বিনিময়ে জান্নাত। এটা যুক্তিতে আসে না। এটার জন্যই মনে হয় করছেন যে দুনিয়ায় ভিআইপি আল্লাহরা তো ভিআইপি পজিশন পাইল, সিআইপি আল্লাহরা তো সিআইপি পজিশন পাইল, পদস্থ আল্লাহরা তো পদের পজিশন পাইল, কর্ণধাররা তো সমাজের কর্ণধারিত্ব পাইল। ও বাকি মানুষ তোরা কি পাইলি দুনিয়ার? তোদের জন্য আমি রমজান দিলাম, এত সহজ করে দিলাম, তোরা শুধু হাত বাড়া আর জান্নাত নিয়ে আনে। আরেকটা কথা বলেই শেষ করতেছি।
আমাদের সমাজে একটা তর্ক বিতর্ক আছে। আমি তর্ক বিতর্কে অভ্যস্ত না, আমি এটাকে পছন্দই করি না। তারাবি নিয়ে তর্ক বিতর্ক আমাদের সমাজে আছে। কি নিয়ে? 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, ঠিক না? কিন্তু আমি তর্ক বিতর্কে যেতে চাইতেছি না। যারা 8 রাকাত বলে ওরা বলে তারাবি না, কিয়ামুল লাইল। কি রমজানে 3টা জিনিস, প্রত্যেক রমজানে 3টা জিনিস আছে। কয়টা? তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। কয়টা? কি? তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। 20 রাকাত পড়লে 3টা হয়ে যাবে। কি কি কি? কেননা বুখারী শরীফে আছে ইজআলু আখিরা সালাতিকুম বিতরা, তোমাদের সর্বশেষ নামাজ বিতরকে বানাও। তো বুখারীর riwayat, ঠিক না? আচ্ছা, রমজানে ইমাম সাহেবের সাথে বেতের পড়েন না? পড়েন না? কেন পড়েন? রাত শেষ হইতে তো অনেক সময়, ঠিক না? হ্যাঁ, মানি মুসল্লিরা বুঝাইতে চাইতেছে ইমাম সাহেব তারাবিও শেষ, কিয়ামুল লাইলও শেষ, তাহাজ্জুদও শেষ, বাকি রইল বিতের। ওটা একলা পড়মু কেন? আপনি পড়ায়া দেন, রাত্রের নামাজ শেষ হয়ে যাক, যায়া ঘুমায়া পড়মু, উঠা খালি সেহরি খামু। 20 রাকাত পড়লে 3টা হবে। আর যদি 20 রাকাত না পড়েন তাহলে যেই কোনো একটা হবে, তারাবি হবে না। 2টার যেই কোনো একটা হবে, কিন্তু তারাবি। আরেকটা যুক্তি, রমজানে নফলকে কিসের মর্যাদা দেওয়া হয়? কি কি? 20 রাকাত পড়লে কয় রাকাত ফরজ পড়লেন? 20 রাকাত ফরজ পড়লেন, ঠিক না? সত্য তো? এইবার রাজবাড়ির ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যেই দিন থেকে সৃষ্টির অস্তিত্ব, ওই দিন থেকে নিয়ে যেই দিন সমগ্র সৃষ্টি ধ্বংস হবে, সমস্ত নফল যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে একটা ফরজের সমান হবে কি হবে না? হ্যাঁ, সারা রাজবাড়ির সুপারি গাছ এক করলে একটা নারকেল গাছ হবে? তো সারা জগতের নফল এক করলে একটা ফরজের সমান। 20 রাকাত পড়লে 20টা ফরজ। আপনি কেন নিজেকে ওটার থেকে বঞ্চিত করতে চাইতেছেন? কেউ যদি আমারে ধরে, আপনি এটা পাইলেন কোত্থেকে যে 20 রাকাত পড়লে 3টা হবে? এই জন্যই তো আমি যুক্তি দিলাম, নাহলে আপনি বেতের পড়েন কি করে? বেতের তো পড়ার কথা না। বেতের পড়াই মানে প্রমাণ হলো এই রাত্রের নামাজ শেষ। আল্লাহ রসুল বসে ইজালু আখিরা সালাতিকুম বিতরা, বুঝা গেল এই রাত্রের নামাজ, তারাবিও, কিয়ামুল লাইলও, তাহাজ্জুদও শেষ। বিদায় বেতের পড়ায়া দাও, যা ঘুমায়া যামু, উঠাই সেহরি খাওয়া শুরু করব। এই জন্য পায়ে ধরে বলি, আখেরাতের লাভ বড় লাভ। আখেরাতের পার্থক্য কিরকম জানেন? একটা হাদিস বলবো। এক সময় জান্নাতের ভিতরে সুমধুর আওয়াজ উঠবে। মুসিকি বোঝেন? বাদ্যযন্ত্রের আওয়াজ। জান্নাতি ছুটা বাহির হবে, জিজ্ঞাসা করবে এই আওয়াজ কোত্থেকে? বলবে তোমার উপরের জান্নাত থেকে। বলছে কোনো অনুষ্ঠান? না। ফেরেশতারা বলবে না, কোনো অনুষ্ঠান না। বলছে তাইলে এই আওয়াজ? বলবে স্বামী স্ত্রী খাটে বসা পাশ পরিবর্তন করতেছে, আর খাটের থেকে এই আওয়াজ বাহির হইতেছে।
মনে হয় প্রমাণ দুনিয়াতে নাই, ঠিক না? জানি না হাজি সাহেবের বাড়িতে 4 কাপ আছে কিনা। গুলশানে পাওয়া যায়। চা বইরা উপরে উঠাবেন, মিউজিকের আওয়াজ আসতে থাকবে। আসেনি? কাপ আছে? আপনার বাসায় আছে নাকি? কাপ তো আছে, গুলশানে অ্যাভেলেবেল পাওয়া যায়। চা বইরা উপরে, নিচে যতক্ষণ থাকবে কোনো আওয়াজ নাই, উপরে উঠাবেন, মিউজিকের আওয়াজ আসতে থাকবে, আর আপনি মিউজিকের আওয়াজে আওয়াজে চা খাইতে থাকবেন। যদি 4 কাপে সেট হইতে পারে, তাহলে আল্লাহ কি খাটে সেট করতে পারে না? ফেরেশতাকে জিজ্ঞেস করবে এই মর্যাদা পাইলো কি কইরা? তো ফেরেশতা বলবে সাদা বিকা সুবহান আল্লাহ মাররাতান ওয়াহিদা, দুনিয়ার হিসাব কিতাবে তোমার থেকে একবার বেশি সুবহানাল্লাহ পড়ছে। একবার সুবহানাল্লাহর বিনিময়ে তাকে আল্লাহ এই উচ্চ মর্যাদা দান করছে। ওই খাট দিছে যেই খাটে বসে স্বামী স্ত্রী পাশ পরিবর্তন করলে পাগল করার মতো মিউজিকের আওয়াজ বাইরে থাকে। পুরা বাংলাম না, খালি খাস পাশ পরিবর্তন বললাম। পুরা মসজিদ তো এই জন্য পুরা বাংলাম না, নাইলে বাহিরে হইলে পুরা বাঙ্গা দিতাম। বুঝালাম ইশারায়। স্বামী স্ত্রী বসে পাশ পরিবর্তন করতে থাকবে। আখেরাতের পার্থক্য অনেক বড় পার্থক্য। বিদায় আল্লাহ আজকে আমাদেরকে তওবা করার মাধ্যমে প্রথম তওবা করি, তারপরে প্রতিজ্ঞা করি যে এইবারের রমজান অতীত রমজানের চেয়ে কি 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 উত্তম, থেকে শুধু উত্তম না, অবর্ণনীয় উত্তম, ঐতিহাসিক রমজান হিসাবে পালন করব ইনশাআল্লাহ। বাজেট করবেন তো? 500 টাকা বাজেট করেন। কালকেই যদি চাঁদ উঠা যায় সৌদি আরবে, তাহলে জমিনে কিন্তু রমজান নাইমা যাবে। হয়তো পরের ফ্লাইটে আপনাদের দেশে আসবে, কিন্তু নাইমা যাবে জমিনে কালকেই। নাইমা যাবে কালকেই, নাইমা যাবে। যদিও ফ্লাইটে আসতে আমাদের দেশে একটু সময় নিবে, কেননা এয়ারপোর্টে আসবে, ফ্লাইটে উঠবে, তারপরে এসে বাংলাদেশে নামবে, ঠিক না? কিন্তু রমজান জমিনে চলে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। জানি না বুঝাইতে পারলাম কি পারলাম না। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করে।